সেদিনকেই আমার একটা বন্ধু বলছিল যে ভাই আমার বউটা জানিস তো খালি টাকা টাকা করে, সোনা সোনা করে। হ্যাঁ, গলায় সোনা, কানের সোনা, পেটে সোনা, বুকে সোনা। হ্যাঁ, আমি তখন বললাম ভাই দেখ, মনে হয় ওর ওর পরিবারটাই ওরকম টাইপের আছে, যেখানে যায় সেখানে লোকজন এসে সোনা দানা দেখেই মনে হয় বিচার করে, যে সম্মান দেয় তাকে, বুঝতে পারছিস তো। তখন বলছে হ্যাঁ ভাই সবই বুঝলাম, কিন্তু জানিস তো আমাদের বাচ্চা কাচ্চাটাও হচ্ছে না, শরীর স্বাস্থ্য একদম লেগে পড়ে রয়েছে। আর এখানে একে আমার সোনা কিনে দিতে হচ্ছে, একে সোনা দিয়ে আমি ভরিয়ে দিয়েছি, কিন্তু আমার বংশের সোনা আর আমাকে দিতে পারছে না। তখন আমি বললাম শুধু ও দিতে পারছে না কিনা দেখ, তোরও কোনো অসুবিধা আছে কিনা শরীরে তুই দেখ। তুই ফুকিস, নেশা ভাঙ করছিস, ডেলি ডেলি করিস কি? ও বলছে হ্যাঁ ভাই আমি তো করি। আমি বলছি শরীর স্বাস্থ্যর দিকে ধ্যান দিস? বলছে না ভাই, আমি এমনই ফাপড়ের মধ্যে পড়ে গেছি, আমি আর শরীর স্বাস্থ্যর দিকেও ধ্যান দিতে পারছি না। আমি আমি তখন ওকে বললাম তাহলে হয়ে গেছে, তাহলে তোর জীবন হয়ে গেছে। যেরমভাবে পশু পাখিরা বাঁচে ওরমভাবেই বাঁচ, একা খা, একা সমস্ত কিছু ভোগ করে বউকে নিয়ে চলে যাও পড়ে। তা পরের জন্মে আবার দেখিস, পরের জন্মে এই মনের ইচ্ছাটা নিয়ে মরবি, যে আমার বাচ্চা কাচ্চা হলো না এই জন্মে, বউ সোনা দানা করছে, পরের জন্মে যেন একটা ভালো বউ পাই, যে বাবা এই সমস্ত লোভ বালাই থেকে মুক্ত থাকে। হ্যাঁ, আমাকে যেন ভালোবাসে, আমাকে বাচ্চা দিতে পারে, আমিও যেন সুস্থ হই, আমারও মানসিকতাটা পরের জন্মে ঠিক করে তুই চলে যা। তো এই সমস্ত দুঃখে এখন প্রচুর প্রচুর পরিমাণ এই বিবাহিত এই নারী পুরুষরা ভুগছে। কিছু কিছু নারীদের জন্য পুরুষরা ভুগছে, কিছু কিছু পুরুষদের জন্য নারীরা ভুগছে। একটা ছেলে বুঝতে পারে যে তার বউ তার কোন দিকটাকে ভালোবাসছে, আর বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি বউটা বেশি ডমিনেট করছে সব সম্পর্কে। বর থেকে সোনা দানা নিয়ে রেখে দিয়েছে, বরটাকে বলছে ওই ওঠো বসো, বরটাকে ছেড়ে দিয়েছে, স্পেসও দিয়েছে। বরটা দেখছে আমি তো বাইরে করতে পারছি, যখন একটা বর বাইরে কিছু করতে পারবে তখন ও বউটাকে দেখবে সোনা দিলে চুপ করবে, কে সোনা দিয়েই চুপ করিয়ে দেবে। কে পাঁঠা হচ্ছে এখানে? কাকে ঠকাচ্ছ? নিজেরাই ঠকছো, নিজেরাই ঠকছো। একটা সম্পর্ক মানে লোক দেখানো নয়, একটা সম্পর্ক মানে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা। তোমাকে ঈশ্বর বর বানিয়েছে প্রথমে, তারপরে বাবা বানাবে। বাবাটা হও। যাকে তাকে ভগবান বানায় না, এই সুযোগ দেয় না। আর যাকে একবার বউ করে তুমি পাশে এনেছো মাথায় সিঁদুর তুলে, সে এমন আত্মা যার সাথে তোমার আগের জন্মের কোনো সম্পর্ক ছিল, সেই তোমার বউ হয়ে এসছে এই জন্মে। এবার যদি এরম ধরনের এই ঢেড়া বসন্ত বস্তুগত জিনিসপত্রের আসক্তি সম্পন্ন যদি সে থেকে থাকে, তাকে এইগুলো ছাড়ানোর ব্যবস্থা করো। নালে নিজেদের এই যে বিবাহিত সম্পর্ক নরক হয়ে যাবে, কারণ একসাথে থাকতে হচ্ছে একই খাঁচার মধ্যে। বোঝা যাচ্ছে বিষয়টা কি? যদি এরকম মানসিক রোগ থাকে তাহলে কি হতে পারে ভবিষ্যতে? হ্যাঁ।